সারা মাংস ভুনা খেতে খুব পছন্দ করে। আসলে সবসময় তো করা হয় না, তাই একটু চেষ্টা করছি আজকে রান্না করার জন্য। আমি মশলার মধ্যে মাংসগুলো সব দিয়ে দিয়েছি। এখন একটু কষাই নেব ভালো করে। সারা আবার নতুন আলু খেতে খুব পছন্দ করে, তাই কয়েকটা আলু এর ভিতরে দিলাম, দিয়ে হালকা নেড়ে চেড়ে এটা ঢেকে দেবো। একটা লেগে লেগে যাচ্ছে, একটু হালকা পানি অ্যাড করবো সাথে। আমার মেয়ে আবার খিচুড়ির সাথে মাংস খেতে খুব ভালোবাসে, তো আমি ভাবছি খিচুড়িও রান্না করব। আগে মাংসটা রান্না করে নিই, তারপরে রান্না করবো খিচুড়ি। কি করো? সারাও কি রান্না করছো? হ্যাঁ, ও এদিকে আমি রান্না করছি আর এদিকে আমার মেয়ে রান্না করছে। কই কি রান্না করেছো দেখি? ওটা কি? এইটা হচ্ছে হলো হলো পোলাও। পোলাও? ও আচ্ছা, পোলাওর মধ্যে কি কি দিয়েছো? এইটা হচ্ছে হলো ভাজি, আর এটা হচ্ছে লাল, এটা হচ্ছে ডাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হলো ঘাস। কি বাটছো? আমি হলো ডাল। ডাল? ডাল বেটে কি করবা? ডাল বাইতে ডাল রানবো। রান্না করবা? আচ্ছা। যাই এবার একটু করি। আমার তো ডালটি চুলাই দেওয়া হয়ে গেছে, এবার একটু এদিকে পানি দিয়ে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এরপরে আমি খিচুড়ি রান্না করব। এর মধ্যে আলু আছে তো ঝোলটা থাকবে না, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার চুলা আমি অফ করে দিই। আজকে আমি খিচুড়ি রান্না করবো 2 রকম ডাল দিয়ে আর ঘি দিয়ে। এটা হচ্ছে মুগ ডাল আর এটা হচ্ছে মুসুরির ডাল। আমি ডাউলগুলো এখন ভেজে নেব আগে। আমি সমস্ত মশলা একসাথে দিয়ে দিয়েছি। এখন এটা হালকা একটু ভেজে নেব, তারপরে এর মধ্যে চাউলগুলো দিয়ে দেব। এবার এর ভিতরে চাউলগুলো দিয়ে দেব। এবার হালকা করে সবগুলো একসাথে মিক্স করে নেব। আমি আবার প্রেসারে রান্না করি, তো বেশিক্ষণ কষাবো না, এর মধ্যে পানি দিয়ে তারপরে 5টা শীষ দিয়ে দেব, তাহলে আমার খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। আমার কষানো হয়ে গেছে, এবার পানি অ্যাড করে দেব। আমার সব কাজ শেষ হয়ে গেছে প্রায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার হওয়ার জন্য অপেক্ষা করব। রান্না শেষ, এখন ছাড়া খেতে বসেছে মুরগির মাংস আর খিচুড়ি ভুনা।